ভিউয়ার্স, আজকে আমি যে ভয়ঙ্কর ঘটনাটা শেয়ার করব আপনাদের সাথে, এই ঘটনাটি ঘটেছিল ঢাকা মেডিকেল কলেজ ইনস্টিটিউট। সেখানে সেখানের একটা হোস্টেল ছিল, মহিলা হোস্টেল, ৭ তলা। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন এটা। সেই হোস্টেলের ৭ তলায় কেউ থাকতে চাইতো না। সবাই বলতো যে সেই ৭ তলায় নাকি ভৌতিক ব্যাপার-স্যাপার আছে। আর আরো একটা বিষয় হচ্ছে যে, যেটা অনেকে জানে, যে কারণে কেউ থাকতে চায় না, সেটা হচ্ছে যে ৭ তলায় যেই কেউ থাকুক না কেন, সে নাকি আত্মহত্যা করে। এখন এটার মূল যে কারণটা, এটা কেউ খুঁজে পায় না। একেকজনে একেক কারণে যে জাস্ট ৭ তলায় থাকলেই সে আত্মহত্যা করবে। হয়তো সে ফাঁসি দিবে বা ছাদ থেকে লাফ দিবে, অথবা অন্য কোনো উপায়ে বা ছুরি দিয়ে গলা গলা কেটে নিজের এরকমভাবে সেখানে কোনো না কোনোভাবে মানুষ আত্মহত্যা করে, যেই থাকুক না কেন। তো এখন বিষয়টা হচ্ছে যে ওই হোস্টেলটাতে নাকি অনেক আগে একটা মেয়ে সর্বপ্রথম আত্মহত্যা করে। তারপরের থেকে এই জিনিসটা শুরু হয়। তারপরের থেকে ওইখানে যারাই থাকে, সবার সাথে এরকম না। মূলত যেমন ৩ জন মানুষ হয়তো আছে একটা রুমের মধ্যে, তাদের মধ্যে একজন হঠাৎ এরকম একটা কিছু করে ফেলতো। তো সেই হোস্টেলের যেই ম্যানেজার ছিলেন, তিনি একটা কাজ করতেন যে যারা পুরাতন তারা তো মূলত ওইখানে উঠতে চাইতো না। তো সেইখানে যেমন নতুন বর্ষের যেই স্টুডেন্ট গুলো আসতো, হলে উঠতে চাইতো, তারা তো এই বিষয়ে জানতো না। তাদেরকে মূলত ওই রুমগুলা দেওয়া হইতো এবং তারা সেখানে থাকতো। পরবর্তীতে তারা জানতে পারলে সেখান থেকে সরে যেত। আর আপনাদের আরেকটা কথা বলাই হয়নি, যেটা হচ্ছে যে এই ঘটনাটা একজন আপু শেয়ার করেছেন, নাদিয়া আপু। তো তারা থাকতেন মূলত ৪ তলায়। তো এরকমই যেই নতুন বর্ষে যেই স্টুডেন্ট গুলা আসে, তাদেরকে সেখানে থাকতে দেওয়া হয় এবং একটা রুমের মধ্যে ৩ টা মেয়ে উঠে এবং ৩ টা মেয়ে একসাথে সেখানে থাকে। কিন্তু তারা উঠার পর থেকে বেশ কিছু অস্বাভাবিক বিষয় সেখানে খেয়াল করেন। কিন্তু জিনিসটা এরকম যে মানে বলার মতো মানুষকে এরকম না, যেমন ছোটখাটো, যেমন এই এক জায়গায় একটা জিনিস রাখে, ওইখানে ওইটা নাই, ওইটা অন্য কোথাও পাওয়া যাইতাছে। সবারই ছোটখাটো কোনো না কোনো সমস্যা লেগেই থাকতো, বা যেমন অসুস্থ হয়ে থাকতো, এরকম টাইপের। তো ৩ জন থাকতে থাকে। তো এরকমই বেশ কিছুদিন পরে ২ জন মেয়ে নিচে ক্যান্টিনে তারা খাওয়া-দাওয়া করতে আসে, দুপুরের সময় ঘটনাটা ঘটে। তো রুমের মধ্যে একটা মেয়ে একা ছিল। সে শুয়েছিল এবং ওই ২ জন যাওয়ার সময় তাকে বলে যে, "চলো খাওয়া-দাওয়া করে আসি।" কিন্তু সে তখন বলে যে, "না, খাবো না, তোমরা যাও, খেয়ে আসো। আমার ভালো লাগতেছে না।" তো তারা ২ জন খেতে যায়, সে একাই রুমে থাকে। তো তারা যখন খাওয়া-দাওয়া শেষ করে সেই রুমে আসে, তো রুমে এসে তারা যে দৃশ্যটা দেখেন, সেটা দেখার জন্য তারা একেবারেই প্রস্তুত ছিলেন না। তারা দেখতে পান যে সেই মেয়েটা যে লেখার জন্য যে কলম, সে কলম দিয়ে তার সারা শরীরে ক্ষত-বিক্ষত করে ফেলছে। সারা শরীরে। এখন এটা সে কিভাবে করলো, এটা সে জানে আর আল্লাহ জানে। তো মেয়েটা সারা শরীর দিয়ে রক্ত পড়ছে। তো রক্ত শূন্যতা হয়ে মেয়েটা মারা গেছে ওইখানে। তো তারা জাস্ট খাইতে গেছে এবং খাওয়া শেষ করে আসছে। এর মধ্যেই এই ঘটনাটা ঘটে। তো তারা এইটা দেখে সেই উম ওই হোস্টেলের ম্যানেজার যিনি ছিল, সবাইকে ডাকে, হল সুপার যারা আছে, এমনকি যে আশেপাশে যারা স্টুডেন্ট থাকতো, সবাই সেখানে যায় দেখার জন্য যে আসলে এটা কিভাবে সম্ভব যে একটা মানুষ নিজের শরীরে এ এরকমভাবে ক্ষত-বিক্ষত কিভাবে করতে পারে। তো সেখানে সেই নাদিয়া আপু যায় এবং তার রুমমেট এবং বান্ধবী।
তারাও যায় এবং তারা অনেকেই সেখানে ছবি তুলতে থাকে, অনেকে ভিডিও করে। তো সেই নাদিয়া আপুর একটা বান্ধবী, সেও কয়েকটা ছবি তুলে এবং পরবর্তীতে এসে রুমে সবাইকে দেখায়। তো সবাই যখন দেখে, ঠিক আছে, সবাই দেখে সবাই আফসোস করে মেয়েটার জন্য। পরবর্তীতে সবাই ঘুমায় থাকে। তো হঠাৎ করে মানে রাত্রের ৩টা বা ২টা ২:৩০ এরকম একটা সময়, মাঝরাতের সময়, সেই নাদিয়া আপুর যে বান্ধবী ছিল সে মানে চিৎকার করে ওঠে এবং বলে যে কে যেন আমার গলা চেপে ধরছে। এবং সে যখন মানে গলা চেপে ধরছে, উঠে যখন মানে ঝাড়া দিয়ে উঠে যখন তিনি ১ম তার ফোনটা হাতে নেন এবং মানে স্ক্রিনের আলোটা অন করেন, ঠিক তখন তিনি মানে আরো বেশি ভয় পেয়ে যান। তিনি দেখতে পান যে সেই মেয়েটার ছবি তার স্ক্রিনে সেভ করা। কিন্তু এটা তিনি কোনোভাবেই সম্ভব না, তিনি স্ক্রিনে সেভ করেন নাই। কিন্তু তিনি দেখতেছেন স্ক্রিনে সেভ করা। তখন তার যারা আরো রুমমেট ছিল সবাই তখন এইটা দেখে। কিন্তু এটা হইতে পারে সে যে ভুলে হয়তো সেভ করছে। কিন্তু সবচেয়ে ভয়ংকর ব্যাপার যেটা, কারণ তিনি যেই কয়টা ৪-৫ টার মতো ছবি তুলছিলেন, সেই ছবিগুলা সবাই দেখছে তাদের রুমে। কিন্তু এখানে সবচেয়ে ভয়ংকর ব্যাপারটা হইতেছে যে সেই লাশটার চোখগুলা বন্ধ ছিল। কিন্তু স্ক্রিনে যেই ছবিটা সেভ করা ওইটার মধ্যে লাশটার চোখগুলা খোলা এবং সে তার চোখগুলার মধ্যে কেমন যেন মানে রক্ত হইতাছে, মানে চোখের ভিতরে যেই রগগুলা থাকে সেইগুলা মানে একদম লাল হয়ে আছে, বুঝা যাইতাছে। এরকম ভয়ানক একটা দৃষ্টিতে সে তাকায় আছে, মানে সে খুবই রাগান্বিত এরকম মনে হচ্ছে। তখন এটা ওই রুমের সবাই দেখে এবং সবাই অবাক হয়ে যায় এবং সবাই ভয় পেয়ে যায় যে বিষয়টা আসলে সত্যি ভয়ানক একটা ব্যাপার। কারণ তারা সবাই ছবিগুলা দেখছে যে এরকম ছিল না। আর তারা যেহেতু স্বচক্ষেও লাশটাকে দেখছেন, স্বচক্ষেও তারা এরকম কোনো দৃশ্য দেখেন নাই। কিন্তু ওর ফোনে স্ক্রিনে সেভ করা প্লাস এরকম একটা দৃশ্য। তো এইটা দেখে সবাই তাকে পরামর্শ দেয়, তুমি তাড়াতাড়ি এই ছবিগুলা ডিলিট করে ফেলো। তখন সেই আপুটা এই ছবিগুলা সব ডিলিট করে ফেলে এবং সে কিছুদিন মানে অসুস্থ থাকে, তার শরীরে জ্বর থাকে। পরবর্তীতে তিনি সেই হস্টেল থেকে তার বাড়িতে যান। প্রায় মাসখানেক তিনি বাড়িতে কাটান এবং চিকিৎসা নেন। তারপর তিনি আবার হোস্টেলে ফিরে আসেন। আর ওইদিকে ওই রুমে যেই মেয়ে ২ টা ছিল তাদেরকে এই বিষয়গুলা জানানো হয়। তখন তারা সেই হোস্টেলটা একেবারেই ছেড়ে চলে যায়। পরবর্তীতে হোস্টেলের আরো যারা মানুষজন ছিল, স্টুডেন্ট, সবাই এই বিষয়টা নিয়া মানে কথা উঠায় যে কেন এই রুমগুলা বারবার দেওয়া হইতাছে। পরবর্তীতে সেই হোটেল সুপার সেই রুমগুলাকে নাকি তালাবদ্ধ করে দেয় এবং বলে দেয় যে এই রুমগুলা যেন আর কাউকে দেওয়া না হয়। তো এটা মানে যখনকার ঘটনা বলতাছে, এটা প্রায় ১০-১২ সালের ঘটনা। কিন্তু এখনকার অবস্থা সঠিক জানি না। হইতে পারে এখন হয়তো সেটা আবারও খুলে দেওয়া হইছে বা হইতে পারে যে আপনাদের মধ্যে থেকে যে কেউ অনেকে হয়তো সেখানে এখনো থাকেন, তারা হয়তো বলতে পারবে। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।